কর্মক্ষেত্রে শুদ্ধাচার কথাটি নতুন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কর্মক্ষেত্রের কিছু শুদ্ধাচার নিয়ে কথা বলবো। কীরকম? অফিসে যাই, কিন্তু আসলে প্রতিদিন কি অফিসে যাওয়ার মতো করেই অফিসে যাই? মানে কি? ড্রেস কোড। অফিসে হয়তো ড্রেস কোড আপনার নাও থাকতে পারে। যদি সেরকম ড্রেস কোড না থাকে কি করবেন? শালীন পোশাক পরতে হবে এবং অফিসে যখন যাবেন এমনভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যদি আপনার সেদিন কোনো মিটিংও না থাকে, আপনার পোশাক হবে শালীন এবং সবসময়ের জন্য প্রস্তুত যে কোনো মিটিংয়ে যাওয়ার জন্য। তা নাহলে কী হয়? প্রায় বলতে শোনা যায় না যে কোনো একটা মিটিংয়ে যেতে হবে, ম্যাডাম আজকে তো আমার প্রস্তুতি নেই, আজকে একদম নর্মাল কাপড় পরে এসেছি, বা আজকে সঠিক ড্রেসটা নেই আমার। তার মানে কি? আপনি যখন অফিসে এসছেন তখন তো এই প্রস্তুতিটা লাগবেই আপনার। তাহলে ড্রেস কোড কেমন হবে? ড্রেস কোড না থাকলেও শালীন পোশাক পরুন, পরিপাটিভাবে চুলকে রাখুন এবং হাই হিল জুতা পরবেন না, যে জুতোতে আওয়াজ হয়। জুতো হতে হবে অফিসে পরার মতো কিন্তু আওয়াজ ছাড়া। আইডি কার্ড প্রদর্শন করে রাখুন যাতে দেখা যায় আপনার নাম, পদবি, সেভাবে পরে থাকতে হবে। কড়া পারফিউম ব্যবহার না করা। কি করতে হবে? হালকা পারফিউম, যাতে একটা স্নিগ্ধ গন্ধ থাকে। এবং সেই সাথে আমরা প্রায়ই সহকর্মীদের পোশাক আশাক নিয়েও অনেক বিরূপ মন্তব্য করে ফেলি। আসলে এতে কি হয়? কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হয়। এজন্য এ সকল কথা বলা থেকেও বিরত থাকতে হবে। এরপরে ধরুন আপনার আজকে একটা মিটিং আছে, মিটিংয়ে যাবেন। মিটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অর্থাৎ হোমওয়ার্ক করে নিন। মিটিংয়ে গেলেন, কি হলো? বস চলে এসেছে, 10-12 জন চলে এসেছে, তারপরে ঢুকলেন। অর্থাৎ নির্দিষ্ট সময়ের অনেক পরে। সেটা করা যাবে না। নির্দিষ্ট সময়ের আগেই ঢুকতে হবে এবং কাগজ কলম অর্থাৎ নোটবুক সাথে থাকতে হবে। তা নাহলে কী হয়? প্রায় দেখেন না কি হয়? যে একটা কলম দেন তো, একটা কলম দেন তো, অথবা নোটবুকটা তো আনা হয়নি। এটা হচ্ছে আসলে আপনার প্রস্তুতি নেই। তাই মিটিংয়ের প্রস্তুতি নিতে হবে এবং আপনার জন্য নির্ধারিত বা ডেজিগনেশন অনুযায়ী যে চেয়ারগুলো আছে সেভাবে বসতে হবে। অপ্রয়োজনীয় ইন্টারাপশন থেকে দূরে থাকতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নোটবুকে লিখে রাখতে হবে পরবর্তীতে কোশ্চেন করার জন্য। আসলে আমরা যখন কর্মক্ষেত্রে থাকি তখন কর্মক্ষেত্রের প্রতিটি জিনিসই আমাদেরকে নজরে রাখতে হবে। অতি কৌতূহলী না হওয়া, সহকর্মীদের পারিবারিক বিষয় নিয়ে কথা না বলা এবং অন্যের কাজে হস্তক্ষেপ করা, যে কিছুক্ষণ পর পর অন্যের ডেস্কে গিয়ে কথা বলা। এই শুদ্ধাচারগুলো যদি অফিস চলাকালীন সময়ে আমরা মানতে পারি তাহলে দেখব যে আমাদের কর্মক্ষেত্রে আমাদের কাজগুলো সুন্দর হবে এবং অন্যদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, সহকর্মীদের সাথে, এবং আমার কাজ আমি সময় মতোই শেষ করতে পারবো। তো চলুন কর্মক্ষেত্রে এই শুদ্ধাচারগুলো মানি এবং এই শুদ্ধাচার মানার জন্য আবারও বলবো কী করতে হবে? মেডিটেশন করুন। আসলে মেডিটেশন আমাদের প্রত্যেকটি কাজকে সহজভাবে সুন্দরভাবে করার জন্য একটি দিক নির্দেশনা দিয়ে দেয়। আসুন মেডিটেশন করি, ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।